গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা আসলে আমার এই ইন্ট্রোটা আসলে আমি ভেবেছিলাম আগের ভিডিওর সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো, কিন্তু যেহেতু আমি আগের ভিডিওর সঙ্গে একসঙ্গে দিতে পারিনি সেই কারণে আজকের ইন্ট্রোটা এখন আমি পরে বানিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওতে যেটা আপনারা দেখতে পাবেন সেটা হলো আদ্যাপীঠের ভিডিওতে আপনারা দেখেইছেন যে আমার দিদি আমেরিকা থেকে আসছে বলে আমরা গাড়ি করে আনতে যাচ্ছিলাম, আর মা বলেছিল যে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবে, তো পুজো দিতে গেছিলাম, সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আজকের ভিডিওতে দেখতে পাবেন আমরা আদ্যাপীঠে যাচ্ছি আর সেখানকারের ভিডিও, আর তারপর আমরা দমদম এয়ারপোর্ট থেকে আমার দিদিকে পরের অংশে দেখতে পাবেন যে আমরা দমদম এয়ারপোর্টে গেছিলাম। দমদম এয়ারপোর্টে বেশিক্ষণ থাকতেই দেয়নি, ওখানে আমরা একবারটির জন্য গিয়েছিলাম। আর আমাদেরকে যে ড্রাইভার ছিল গাড়ির, সে বলেছিল যে বেশিক্ষণ দাঁড়াতেই দেবে না, আগে খানিকক্ষণ দাঁড়িয়েছিল অন্য জায়গায়, আর মানে আদ্যাপীঠে প্রথমে তো আধ ঘন্টা দাঁড়াতে বলেছিল, আর তারপর তাড়াহুড়ো করে আদ্যাপীঠে আধ ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টার থেকেও বেশি টাইম আমরা আদ্যাপীঠে দাঁড়িয়েছিলাম। আর তারপরে গিয়ে আমাদেরকে খানিকক্ষণ অন্য একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছিল, আধ ঘন্টার মতন তো হবেই। আর তারপর ওখান থেকে যাওয়ার পরে আমাদেরকে এয়ারপোর্টে যখন আমরা যাচ্ছি, সেখানে কোথায় আমরা আনতে গেছি, আমরা আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকবো, তা না করে তো ড্রাইভারটা গেল, বললো যে 6 মিনিটের বেশি টাইম হয়ে গেলেই নাকি আরও অনেক টাকা চার্জ করে দেবে। তো সেই কারণে আমাদেরকে ফটাফট ওখানে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে কোনো রকমে আমার দিদিকে গাড়িতে তুলে নিয়েই কোনো রকমে আমাদের চলে আসতে হলো। তো আমাদের সঙ্গে মাসি গিয়েছিল, মাসি বলছিল যে ফার্স্ট টাইম এয়ারপোর্ট দেখবে, তো মাসিরও এয়ারপোর্ট ভালো করে কিছুই দেখা হলো না। আমরাও দিদির সঙ্গে যে কিছু ফটো তুলবো সেই সব কিছুই করা হয়নি। তো ফটাফট সমস্ত কিছু একবারে পুরো 6 মিনিটের মধ্যে পুরো জিনিসটা করে নিয়ে আমাদেরকে নিয়ে বেরিয়ে চলে এলো। তো মানে সে পরের লাস্ট অংশে তো কিছুই দেখতে পাবেন না আপনারা ভিডিওতে। পিঠে এর আগে কোনো দিন আমরা আদ্যাপীঠে আসিনি। দক্ষিণেশ্বর মন্দির থেকে তো খুবই কাছে আদ্যাপীঠ, কিন্তু তাও আমরা এই প্রথমবারই এসেছি। দক্ষিণেশ্বরের মন্দির আগে তো অনেকবারই এসেছি বেলুড় মঠ থেকে। ওখানে গিয়ে দেখলাম আমরা ভেতরে আরতি হচ্ছে, তো সেখানে আমরা একবারটি বসেছিলাম। আর তারপরে বলেছিল মন্দিরের যে গর্ভগৃহ সেটা কিছুক্ষণ বাদে খুলবে, আধ ঘন্টার মতন টাইম আমরা ওখানে বসেছিলাম। মন্দিরের যেটা গর্ভগৃহ ছিল তার সামনে আর একটা সবার বসবার মতন জায়গা ছিল, সেখান থেকে সবাই ঠাকুরকে দেখছিল। অরিজিনাল যেটা মন্দিরের গর্ভগৃহ সেখানে আমরা উঠতেই পারবো না। আর এখন হচ্ছিল গণেশ পুজোর বিসর্জন। এখানে পাশে একটা মন্দির মতন করা ছিল, যেখানে ছিল শিব ঠাকুর, কালী ঠাকুর, জগন্নাথ, সুভদ্রা, বলরাম ঠাকুর, আবার শিব ঠাকুর। এখানে সবকটা শিব ঠাকুর হলেও এগুলো ছিল 12টা জ্যোতির্লিঙ্গের শিব ঠাকুর। এরপর আমরা আদ্যাপীঠে আধ ঘন্টা ওয়েট করার পরে গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। মাঝখানে রাস্তাতেও আমাদেরকে আধ ঘন্টার মতন দাঁড় করিয়ে রেখেছিল, মানে যতক্ষণ দিদি নামছিল না ততক্ষণ আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল। ড্রাইভারটা এতই বাজে ছিল কি আর বলবো। আমি তো তখনই ভেবে নিয়েছি যে ওই ড্রাইভারের সঙ্গে আর কখনো যাব না, কারণ ওই ড্রাইভারটা আমরা ঘর থেকে বেরোনোর আগের থেকেই অনেক নাখড়ে করছিল, মানে কি আর বলবো, বড্ডই বাজে লাগছিল ওই ড্রাইভারটা। আমার কাকুর মেয়ে তো চলে গেছিলো আগেই, দুপুরবেলার দিক করেই ও চলে গেছিলো ট্রেন ধরে। আমাদেরকে এয়ারপোর্টে ঢোকার আগেই বলে দিয়েছিল যে 6 মিনিটের বেশি দাঁড়ানো যাবে না। তো আমার দিদি এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে দাঁড়িয়েছিল, আর আমরা গাড়িটা নিয়ে গেলাম, আর জাস্ট ও উঠে বসে বললো, আর সঙ্গে সঙ্গে আর জিনিসপত্রগুলো ও ড্রাইভারই নেমে কোনো রকমের তাড়াহুড়ো করে পিছনে সব ঠেলে দিয়ে ভরে দিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে চলে এলো। তো ফটো কিছুই তোলা হয়নি, আর মাসি এয়ারপোর্ট দেখবো বলছিল, সেটাও কিছুই করা হয়নি। তো আমরা সঙ্গে সঙ্গে ঘরের উদ্দেশ্যে চলে এসেছিলাম।
দেখুন জিনিসগুলোকে কিভাবে পিছন থেকে ছুঁড়ে ছুঁড়ে সামনের সিটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা বসেছিলাম প্রায় আমাদের ওপরেই জিনিসগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। আশা করি ভালো তো লাগেনি একদমই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মুনিয়া, কেমন লাগছে মন্দির ঘুরতে এসে?